রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে সারা দেশে চলছে জোর আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন, সব আলোচনার কেন্দ্রবিন্দু এখন রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সূত্রের বরাতে জানা যাচ্ছে, খুব শীঘ্রই পদত্যাগ করতে পারেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আজ 24 জুলাই শুক্রবারই পদত্যাগ করতে পারেন বাংলাদেশের রাষ্ট্রপতি। দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিষয়টি ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও অবগত করেছেন তিনি। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, 21 জুলাই প্রধানমন্ত্রীকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে শুক্রবারই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বিষয়টি নিয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হলেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কোনো সাড়া দেননি। অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় বা মুখপাত্রদের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের এই তীব্র গুঞ্জনের মধ্যেই নিজের সফর সংক্ষিপ্ত করে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার দুপুর 12টা 15 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। গত 19 জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক সফরে গিয়েছিলেন স্পিকার। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 26 জুলাই তার দেশে ফেরার কথা ছিল। তবে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধের প্রেক্ষিতে সফর কাটছাঁট করে আজই দেশে ফিরেছেন তিনি। বঙ্গভবনের আরেকটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, স্পিকার দেশে ফেরার পর শুক্রবারই তার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হবে। সময় পাওয়া গেলে সন্ধ্যার মধ্যেই তার কাছে পদত্যাগপত্র পৌঁছে দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা দেওয়া হতে পারে। এদিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের হঠাৎ সফর সংক্ষিপ্ত করে ফেরার সাথে রাষ্ট্রপতির পদত্যাগের কোনো যোগসূত্র আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবাই আপনারা সময় মতো জানতে পারবেন। সংবিধান ও নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে তার পদত্যাগপত্র জমা দিতে হয় স্পিকারের কাছে। আর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে হয় স্পিকারকেই।